আমরা ছবিটা দেখলাম যে দুর্নীতির জন্য একেবারে ঝাড়ুকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছে দিল্লির আমজনতা। সেই ট্রেন্ড কি এবার বাংলায় দেখা যেতে পারে? কেননা এখানেও তো দুর্নীতি একেবারে পাহাড় প্রমাণ। বিশাখা, তোমাদের গুড মর্নিং। কিন্তু আমি সবচেয়ে আগে আজকে একটা কথা বলারও আগে আমি সমস্ত দিল্লির জনতাকে করজোরে ধন্যবাদ জানাবো এবং দিল্লির বিজেপির কার্যকর্তাদের একেবারে কুর্নিশ এবং তার সঙ্গে সঙ্গে মাননীয় রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ বিজেপির লিডার অফ অপোজিশন শ্রমিক ভট্টাচার্য, চিফ স্পোক্সপারসন বিজেপি ওয়েস্ট বেঙ্গলের, এদের সকলকে মানে প্রণাম করা ছাড়া আমার সত্যি সত্যি আর কোনো উপায় নেই। তার কারণ আজকে সমগ্রভাবে দিল্লিবাসী যে রায় শুনিয়েছে, আমরা সবসময় বলি আমরা হারি বা জিতি, জনতার রায়ে আমাদের শিরোধার্য। কিন্তু এইভাবে 2.5 দশক পর তোমরা বলছো এবং তোমাদেরই ভাষা তুলে আমি বলছি যে আপদ, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছে, দিল্লি আপদকে বিদায় দিয়েছে, এবার পশ্চিমবঙ্গের পাপকে বিদায় দেবার পালা। দেখো পাপ, আপনি যে বলছেন পশ্চিমবঙ্গের পাপ, সেই পশ্চিমবঙ্গের পাপ আপনি যাদেরকে বা শুভেন্দু অধিকারীও যাকে একেবারে কোট আনকোট বলেছেন এই পাপকে বিদায় করার পালা, 26-এ নাকি বিদায় হবে। কিন্তু আমরা তো 21 সাল থেকে দেখে আসছি, কিন্তু আলটিমেটলি তো আমরা জনাদেশ দেখতে পাচ্ছি এবং এই জনাদেশটা যখন আসছে সামনে তখন এই শাসক দলের কর্মী সমর্থক থেকে নেতা মন্ত্রী তারা বলছেন জনাদেশই তো শেষ কথা। একদম। আমি বিশাখা, তুমি খুব ভালো বলেছো যে আমরা 16, 21 আবার এখন 26-এ দেখতে যাব। ওয়েস্ট বেঙ্গলের মেন্টালিটি একটু অন্যরকম হয়। তুমি যদি দিল্লি ধরো, তুমি যদি উড়িষ্যা ধরো, প্রত্যেকটা চেঞ্জ করতে সময় লাগে এবং তার থেকে বেশি শাসক দলকে চেঞ্জ করতে পশ্চিমবঙ্গ সময় নেয়। 34 বছরের রেকর্ড আছে। তারও আগে কংগ্রেস যখন ছিল, কংগ্রেসকে হটাতেও সময় লেগেছিল। সেই জন্য পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের ইলেকটোরালের যে মেন্টালিটি, সেটা বুঝে আমার মনে হচ্ছে এবার একটা সময় হয়েছে। 3 বার তৃণমূলকে সুযোগ দিয়েছিল এবং সেটাও যে আদৌ কতটা মানুষের ভোট ছিল সেটা নিয়ে আমরা এইখানে তোমাদের সঙ্গে অনেকবার আলোচনা করে গেছি। একদম। সেজন্য যদি ভায়োলেন্স না থাকে, যদি ঠিকঠাক করে ভোট দেয়, আমার মনে হয় এই অনেকগুলো ফ্যাক্টরস একই দাঁড়াবে। করাপশন আছে, মানুষের যে ভীতি, একটা যে সাধারণ জীবনযাপন করবে। তুমি আজকে সকালে আমাদের অনলাইন করার আগে তুমি দেখাচ্ছিলে নাকরডাঙ্গার বস্তির আগুন, এরকম অসংখ্য, এবং সেখানে সুজিত বসু গিয়ে বলছেন আগুন তো লাগতেই পারে। এই বিষয়গুলো মানুষের কাছে এই বার্তাগুলো যাচ্ছে। তৌসিফ, আপনার কাছে আসবো। মানুষের কাছে কিন্তু এই বার্তাগুলো টুকরো টুকরো হলেও একসঙ্গে বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হচ্ছে। মানুষের যে অভিযোগগুলো সেগুলো কিন্তু আরো পুঞ্জীভূত হচ্ছে, বড় হচ্ছে। এই জায়গা থেকে দিল্লির যে লোকসভা নির্বাচনের ফল, সেই ফল কি কোথাও গিয়ে কাঁপন ধরাচ্ছে তৃণমূলের 26-এর আগে? দেখুন, দিল্লি হচ্ছে একটা বড় সিটি। দিল্লি কোনো একটা প্রপার স্টেট নেই। ওইখানকার যে চিফ মিনিস্টার ছিল তার কাছে তো পুলিশও নেই, তার কাছে তো পুলিশের পাওয়ার ছিল না। এখানে লেফটেন্যান্ট জেনারেল সবসময় ইন্টারফেয়ার করতো। এখানকার পুলিশ মিনিস্টার হচ্ছে হোম মিনিস্টার। আর ওয়েস্ট বেঙ্গল কে যদি আপনি কম্পেয়ার করেন দিল্লি থেকে, তো কোনো কম্প্যারিজন নেই। ওয়েস্ট বেঙ্গল ফুল ফ্লেজড একটা স্টেট আছে। এখানে 293 সিট আছে, দিল্লিতে 17টা সিট ছিল। দিল্লির ইলেকশন মানে একটা পুরসভার ইলেকশন, আর এই রাজ্যের ইলেকশন, বেঙ্গলের রাজ্যের ইলেকশন কোনো তুলনা নেই দিল্লির ইলেকশন থেকে। তাহলে কি এই রাজ্যের দুর্নীতি, শাসক দলের বিরুদ্ধে যেগুলো প্রত্যেকটা ক্ষেত্রে অভিযোগ রয়েছে, এ রাজ্যের যে দুর্নীতি আর দিল্লির দুর্নীতিরও কোনো তুলনা হয় না? মানে ওই আকারটা অনেক ছোট আর এই আকারটা অনেক বড়, সেই জন্যই কি যেটা কোট আনকোট শুভেন্দু অধিকারী পাপ বিদায় করতে অনেকটা সময় লাগছে? দুর্নীতি তো এরা তো অ্যালিগেশন দিয়েছে, কিছু তো প্রমাণ করতে পারছে না। আর মানুষের কোর্টে সব সময়, এই তো কিছুদিন আগেই তো ইলেকশন হলো, এমপি ইলেকশন, তো কি বিজেপি করতে পারলো? মানুষের যে ভরসা আছে মমতা ব্যানার্জির উপরে, সেটা একদম আনব্রেকেবল। আর আনেওয়াল মানে 2026-এ আরো বেশি ভোট মমতা ব্যানার্জি পাবেন। কেন? কোনো ফেস নেই তো বিজেপির নেতাকে। ওই শুভেন্দু অধিকারী যে আগে তৃণমূলে ছিল,
বিজেপি আইডিওলজিটা কি? বিজেপি কি পার্টি? বিজেপি হচ্ছে একটা হিন্দি হার্টল্যান্ডের পার্টি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আমরা এর আগে অন্যান্য রাজ্যে যে নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচনগুলো হয়েছে, সেখানে তো কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কখনো ফেস হিসেবে সামনে তো রাখেনি তিনি, একজন ইস্যুকে সামনে রেখে। এবং দুর্নীতিকে হাতিয়ার করে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং প্রত্যেকে যখন হেভিওয়েটার প্রচার করেছিলেন এই দুর্নীতির বিষয়টাই তো সামনে তুলেছিলেন। প্রধানমন্ত্রী অমিত শাহ সবাই এর আগে ইলেকশনে এসেছে, 2021-এ এসেছে, 2024-এ এসেছে, 2000 মাঝখানে অনেকটা ইলেকশনে এসেছে। এরা তো সব পলিটিক্যাল টুরিস্ট। বাংলার মানুষ কিন্তু কেজরিওয়ালের যিনি গুরু সমাজকর্মী আন্না হাজারে, তিনিও তো বলছেন যে দুর্নীতির বিষয়টা অর্থাৎ অতি লোভ করতে গিয়ে তাঁতি নষ্ট হচ্ছে। তার যে গুরু অর্থাৎ যাকে দেখে তার রাজনীতির জীবনে পদার্পণ করা, তিনিও তো একদমই তাই করে তাদের রাজনীতিতে আসা, নতুন পার্টি তৈরি করা, তা তিনিও তো বলছেন যে ভ্রষ্টাচারে ভরে গিয়েছে এবং সেই ভ্রষ্টাচারে ভরে গিয়েছে আন্না হাজারে বলছেন। আর এখানে গোটা রাজ্যের মানুষ বলছে। আপনি চায়ের থেকে যান, আপনি যেখানে খুশি যান, আপনি যে কোনো মানুষকে বলুন এই রাজ্যে দুর্নীতি আছে কি নেই, আপনি উত্তরটা একেবারে কোরাসে পাবেন, একজন বলবেন না। আপনিও জানেন তৌসিফ। না না, লক্ষ্মী ভান্ডার হোক বা অন্য অন্য ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে স্কিম আছে, সব মমতা ব্যানার্জি ফেভারে কথা বলছে। যতগুলো গভর্নমেন্ট স্কিম চালাচ্ছে, যারা রাস্তায় বসে বসে বলছে যে তাদের চাকরি চুরি গিয়েছে, তারা কি বলবেন? দেখুন, তাদের কথা শুনেছেন কখনো? না, ওরা তো কখনো শুনেছেন তরুণের স্বপ্ন, যে প্রকল্প আপনাদের, সেই তরুণের স্বপ্ন কিভাবে তাদের বিক্রি হয়ে যাচ্ছে, বেহাত হয়ে যাচ্ছে, তার খবর রাখেন তৌসিফ? না না, দেখুন, সিপিএম বিজেপি যারা করে ওরাই তো সিপিএম বিজেপি তরুণের স্বপ্ন করেনি। সিপিএম বিজেপি বিজিবিএস ডাকে না প্রত্যেক বছর স্বপ্নের ফেরি করে না। এই চাকরি চুরির যে অভিযোগগুলো সামনে এসেছে তৌসিফ, সেগুলো এই আমলে এক যুগের সরকার অতিক্রান্ত হওয়ার সময়, পরিবর্তনের সরকার সেই তথাকথিত তাদের সময় এত দুর্নীতি, আর আপনারা সবাই মিলে এই দুর্নীতি ঢাকার এত আপ্রাণ চেষ্টা করেন কেন? আর মুখে বলেন জিরো টলারেন্স টু করাপশন। কিসের জিরো টলারেন্স তৌসিফ? দেখুন, এই অ্যালিগেড কারাপশন নিয়ে কতদিন থেকে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দল বিরোধিতা করছে, আর ওদেরকে বিরোধিতা করার আলাও করছেন মমতা ব্যানার্জি। এখানে ডেমোক্রেসি, কিন্তু মানুষজন অভিযোগ করছে, বিরোধীরা অভিযোগ করছে, তার মানে দুর্নীতিটা হয়নি, এটা তৌসিফ বাবু বলতে চাইছেন। শতরূপার কাছে আসবো, তার আগে ভরসা আছে মমতা ব্যানার্জির উপরে। হ্যাঁ তৌসিফ, আপনার বক্তব্য, শতরূপার বক্তব্য আমরা শুনবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী গতকাল যে কথা বলেছেন দিল্লিতে এই নির্বাচনের ফলাফলের পর, শুভেন্দু অধিকারী এ রাজ্যকে সঙ্গে নিয়ে, রাজ্যের বিষয়টাকে সামনে রেখে ঠিক কি বলেছেন শুনুন একবার। दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। বিশাখা, আমরা যে বিষয়টা দেখাচ্ছিলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও স্পষ্ট বলছেন যে ওই যে দুর্নীতি, একের পর এক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ধারা এবার বাংলায় যখন চলছে, বাংলার মানুষ দিল্লিকে দেখে শিখবে। আন্না হাজারের কথা কিন্তু আমরা বললাম, হাজারের কথা যেটা আমরা বলছিলাম, আন্না হাজারের কথা শুধু বললেই তো হবে না। যারা দেখেননি, রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ, তার সঙ্গে যখন কথা বলেছেন আন্না হাজারে, তখন তিনি তার শিষ্যকে নিয়ে কি বলেছেন, কতটা ক্ষোভ নিয়ে, কতটা গলায় তার খারাপ লাগা রয়েছে, সেইটা নিয়ে তিনি এই কথাগুলো বলছেন। শুনুন একবার, তারপর আবার আসছি আলোচনা। শুনুন। सबसे बड़ी गलती केजरीवाल की क्या थी, अरविंद की? ये शराब के दुकान निकालना, शराब का घोटाला, मुख्यमंत्री बोलकर शराब के दुकान निकालो, बोर्ड शराब का लाइसेंस देना, ये गलत था। Want to ask? जी, छोटा बच्चा है, उसको भी पूछा कि शराब कैसे है, वो बोलेगा बुरी है, शराब के बाद नहीं। पहली कक्षा में भी सीखने वाला लड़का है, वो भी शराब को तिरस्कार करेगा। जी तनिष, ये उसने गलती किया। जी जी जी, আমরা শুনলাম শতরূপা। আমি তৌসিফকেও বলবো,
আপনারা প্রত্যেকে শুনলেন। এবং শতরূপা, আমি আগে আপনার কাছে আসবো এই নিয়ে, কারণ বিজেপি জিতেছে দিল্লিতে এবং আপনি বিজেপির মুখপাত্র। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আম আদমি পার্টির যে ধরাশায়ী অবস্থা, আন্না হাজারে অন্তত বিবেকের ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বলতে পারছেন যে অরবিন্দ কেজরিওয়ালের এই সমস্যা ছিল। কিন্তু আমরা যদি এ রাজ্যের নিরিখে দেখি, এ রাজ্যে বিবেকও তো নেই, কারণ যা বলবেন তিনি সেটাই শেষ কথা।